কিছুক্ষণ আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা ইন্টারভিউ দেখলাম একটা পত্রিকার সঙ্গে। উনি বলছেন যে আমরা কে নিষিদ্ধ করার, সরকার যদি করে আইন সিদ্ধভাবে, আদালত যদি অনুমতি দেয় তাহলে হতে পারে। আমি তো জনগণ, জনগণ আমি তো করতে পারবো না, আমরা তো করতে পারবো না। খুব ভালোভাবে উনি ব্যাখ্যাটা দিয়েছেন। তার মানে হচ্ছে যে এটা আদালত গড়াচ্ছে, এবং আদালত গড়ানো কোনো ব্যাপারই না। সরকার যখন সব রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এই নো অবজেকশন পেয়ে যাবে, তখন একটা সার্কুলার জারি করলেই এটা নিষিদ্ধ হয়ে যায়। নিষিদ্ধ হওয়ার পরে কি হবে সেটা হচ্ছে বিষয়। আওয়ামী লীগ তো খুব মানে যদুমধু দল তাহলে কি এই নিশ্চয়ই নয়। পয়েন্টটা নিশ্চিত যে এই প্রক্রিয়াটা যে তৈরি করা হলো তার পরিণতি আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, এটি কি এখন নিশ্চিতভাবে বলা যায়? আমি আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পথে যাচ্ছে, কারণ কা- এই যে শাহবাগে যে বসিয়ে দেওয়া, এটা হচ্ছে গেম প্ল্যান। কারণ শাহবাগে বসিয়ে দিতে হবে কেন? আপনারাই তো ডক্টর ইউনূসকে নিয়োগ দিয়েছেন, তাই না? তো নিয়োগকর্তার কাছে আবার ধর্ণা দেওয়ার জন্য শাহবাগে বসতে হবে কেন? আমরাই তো নিয়োগ দিয়েছি তাকে। আমাদের কথা তো উনি শুনবেন, তাই না? এবং শুনতে বাধ্য। তো সেই জায়গায় আমরা এখানে বসছে কেন? বসছে মানে এটা কি মানুষকে আসলে সেই দেখানো। হালাল করার প্রক্রিয়া আপনি যেটি বলছিলেন? একজ্যাক্টলি, এটা হালাল করার প্রক্রিয়া। আচ্ছা। আপনি যে বলছেন যে জুনে যে নির্বাচন হবে, আমি এটা সন্দেহ করি যে জুনে হবে না। কেন হবে না? কারণ আওয়ামী লীগকে যখন আপনি নিষিদ্ধ করতে যাচ্ছেন, তখন আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সংগঠন হিসাবে নির্যাতনের শিকার হবে সারা বাংলাদেশে। এখন আওয়ামী লীগের লোকদেরকে আরো ভালো করে যে কোনো গণতান্ত্রিক শব্দ উচ্চারণের সঙ্গেও ধরা যাবে। এবং আহ, যেগুলোর ভালো ইমেজ আছে, আপনার এই যেমন আইভির মতো লোকজন, যাদের সমাজে গ্রহণযোগ্যতা ছিল, তাদেরকেও আপনি ইজিলি ধরতে পারবেন। না, কারণ এই চোরা যে জনাব গুপ্তা আনিস হামলা আলমগীর, থেকে। মানে কাউকে ধরার জন্য তো হুম, নিষিদ্ধ করার দরকার হচ্ছে না, আইনেরই দরকার হচ্ছে না এখন। তাহলে মানে নিষিদ্ধ করে ধরতে হবে এরকম কি? এই যে সেরিনা হায়াৎ আইভীকে যে গ্রেপ্তার করা হলো, তিনি পুলিশের সামনেই বললেন যে তাকে গ্রেপ্তার করা হলো বা তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে ওয়ারেন্ট পর্যন্ত দেখানো হয় নাই। মানে হুম, আইনের যে প্রয়োজন হচ্ছে না, সেটি যদি আব্দুল হামিদের যাওয়া, ওবায়দুল কাদেরের চলে যাওয়া, সাবির হোসেন চৌধুরী ছাড়া পাওয়া, মানে কেউ হুম, ধরা পড়ছেন, কেউ ছাড়া পাচ্ছেন, এই যে একটা প্রক্রিয়া হুম, চলছে, তাতে তো বোঝা যায় যে আইনের খুব বিষয় আসলে এখানে নাই, বা মানে হুম। নিষিদ্ধ করে ধরতে হবে এমন বিষয় আসলে কি খুব দরকার আছে? সরকার তো চাইলেই ধরতে পারে। নিষিদ্ধ, না, নিষিদ্ধ করলে সুবিধা আছে তো। নিষিদ্ধ করলে একটা হচ্ছে যে আপনি নির্যাতনটা ভালো করে করতে পারবেন। সহি হবে, তখন আপনার তখন প্রশ্ন আসবে না। আপনি যখন কিছু একটা করতে যায় এরা, তখন ইন্টারন্যাশনালি বা দেশীয় ভাবে, আইনগত ভাবে একটা অধিকারের প্রশ্ন আসে। আপনি একজনকে কেন ধরবেন? হুম। আর যখন নিষিদ্ধ সংগঠনের সদস্যদেরকে আপনি ধরেন, তুমি এই নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম করছো, তখন এটা তো অনেক হালাল, তাই না? তখন আপনার জন্য সুবিধা হয়। কিন্তু এনসিপি একটা নতুন দল, তাদের তো এখন সংগঠন গড়ে তোলার সময়, তাই না? তারা খুব ভালো করে জানে যে এই মুহূর্তে নির্বাচন হলে তাদের তিনজনও আসবে কিনা সন্দেহ, যদি কারোর সাথে ঐক্য না হয় হুম। নিজস্ব শক্তিতে, তিনজনও আসবে না। এবং তারা খুব ভালো করে জানে তাদের শক্তি এই নগর কেন্দ্রে কিছু লোকের কাছে, বাইরে তাদের কোনো জি। অস্তিত্বই নাই। মানে এটা স্পষ্ট হলো জনাব আনিস আলমগীর যে বিএনপি নির্বাচন চাইছে, কেন চাইছে, আর এনসিপি জামাত তারা চাইছে না বা দেরিতে চাইছে, সেটি কেন চাইছে আপনি এটা একটু, মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য যেই প্রক্রিয়া এখন চলছে আন্দোলন, সেদিকে আমি আরেকটু আসবো, কিন্তু ওই প্রশ্নটা যেটা আমি একটু না, করছিলামও, যে জামাতের বিষয়টা আমি আপনাকে ক্লিয়ার করি। আচ্ছা। জামাত জামাত আপনার মনে হতে পারে নির্বাচন চাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু তারা নির্বাচন চাচ্ছে না। তারা চায় যে আরো যদি 2-3 বছর এভাবে থাকে, তাহলে তারা যে এখন অঘোষিত ভাবে সরকারের প্রভাব বিস্তার করছে, সেই প্রভাবটা আরো বিস্তার হবে। বিশেষ করে শিক্ষাঙ্গন দখল হচ্ছে তাদের প্রধান উদ্দেশ্য। বিএনপি এখন যে জনপ্রিয়তা আছে সেই জনপ্রিয়তা থাকবে না। বিএনপি যে জনপ্রিয়তা যেভাবে আগাচ্ছিল, সেটা ক্ষয় হচ্ছে দিন দিন। আপনি জানেন বিএনপির বাইরে, দেশের সারা দেশে বিএনপি নেতাদের কার্যক্রম নিয়ে সমালোচনা হচ্ছে, এবং সেই সমালোচনাও একটা পরিকল্পিত। কারণ হুম। বিএনপি ক্ষমতায় নাই, বিএনপি কে কিন্তু আপনি চাঁদাবাজির সুযোগ করে দিচ্ছেন। চাঁদাবাজির সুযোগ বন্ধ করার দায়িত্ব কার? সরকারের। সরকার কিন্তু এটা করছে না। বিএনপি বারবার বলছে যে হুম। চাঁদাবাজদের গ্রেপ্তার করো এবং যথাযথভাবে অ্যাকশন নাও, কিন্তু সেটা হয় না। কারণ হচ্ছে তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে হচ্ছে সরকার চাচ্ছে যে বিএনপি এভাবে আরো পচুক, এবং তাতে করে এই কিন্তু বিএনপি কি পরিস্থিতিতে। একাই পড়ছে? এনসিপি কি পড়ছে না? মানে তাদের দুর্নীতি, তাদের চাঁদাবাজি, তাদের প্রভাব খাটানো, এরকম নানা বিষয় তো আলোচনায় আসছে।
বিএনপি এনসিপি যে বিষয়টা, সেটা শহর কেন্দ্রিক এবং তারা তারা শক্তিশালী হওয়া, অর্থবিত্ত অর্জন করা, এগুলো বাংলাদেশে যে রাজনীতি, সেই রাজনীতিতে অর্থবিত্ত অর্জন না করলে আপনাকে জনপ্রতিনিধি হওয়াও কঠিন। তো তাদের হিসাব আলাদা, বিএনপির হিসাব আলাদা।